আচ্ছা দেখেন যে লেয়ার মুরগি যে কত ফাজিল সেটা দেখাই আপনাদেরকে একটু। এখন সবেমাত্র সন্ধ্যা হয়েছে, হ্যাঁ। তো বৈশাখ মাসে তো সাধারণত ধান পান কাটা হয়। এই সময় কিন্তু আপনার পোকামাকড়ের বেশি দেখা যায় আর কি, পোকামাকড়টা দেখা যায়। এইখানেও ওই রকমের পোকামাকড় একটু উড়ে আসতেছে, হ্যাঁ। তো দেখেন ক্যামেরায় কীভাবে দেখাতে পারবো কি না, এইখানে পোকা, এই যে পোকা পড়তেছে আর ওই পোকাটারে ঠোকাচ্ছে। ওই দেখেন এই যে এই পাশে দেখেন কিভাবে, এই যে ঠোকরাইয়ে মানে এই যে পলিথিন দেওয়া ছিল সেটাও ছিঁড়ে ফেলছে এরা। এত ফাজিলের ফাজিল, হ্যাঁ লেয়ার মুরগি। এই বাচ্চাটা একদম মানে টাটকা ঝরঝরিয়া, ঠিক আছে। এই জন্য হচ্ছে এই রকমের চঞ্চলতা ভাব করতেছে। এইটা যদি শীতের সময় হতো তাইলে আবার এতটা হতো না, কারণ আমরা জানি এর আগেও খামারে মুরগি তুলছি আমরা ওই পুরানো খামারে। তো সেইখানে হয় কি যে দেখেন আরেকটা কত বড় ফাজিল, আমি এখনও দেখিনি যে ব্রয়লার মুরগি এত লালন পালন করছি এত ফাজিল। দেখেন এই যে ভিতরে দেখছেন, ভিতরে ঢুকছে ফাজিল। হাই এই যা থাকলে খাতি পারবি তুই, হ্যাঁ। অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। 4 দিন বয়স, লেয়ার মুরগি তো শক্ত বেশি। ফার্স্টের দিন যে সময় আনছি আমরা, আনার পরেই প্রচণ্ড মানে রাত্রে ঝড়ের মতো হয়েছে, খোলা ছিল বাতাস, প্রচুর ভয় পাইছি যে আসলে বাচ্চার সমস্যা হয়েছে কি না বা হয় কি না সেটা ভাবছি। রাতে ছিলাম কাছে, তারপরেও মানে করণীয় ওইভাবে ছিল না কিছু। দেখেন এই পাশের যেগুলো এরাও এই পোকা নিয়ে খেলা করতেছে। ওই যে মাঝে একটা জিনিস ভাইরাল হয়েছিল না, যে পোকা দিয়ে আর কি আপনার মুরগি লালন পালন করে, অনলি পোকা খাওয়ায়। আর এইটা দেখেন এই যে প্রাকৃতিকভাবে চলে আইছে, হ্যাঁ আমার এইখানে খামারে চলে আইছে আর এইখান থেকে ঠোকরাই খাচ্ছে। এই যে দেখেন কতটা ফাজিলের ফাজিল।